নমস্কার, আমি তপন কুমার। আমরা মাথা নত করব না, এই মন্ত্রে যদি আপনি নিজেকে একবার হলেও যদি দীক্ষিত করতে পারেন, তাহলে আপনি সমাজে কোনো না কোনো জায়গায় একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করবেন। কথাটি লিখে নিন, কারণ আমরা শুধুমাত্র লোকের ওপরে বিশ্বাস করে কিংবা লোকের সিদ্ধান্তে আমরা প্রভাবিত হই বলে আমাদের জীবনের অনেক মূল্যবান অনেক ডিসিশানগুলো হয়তো আমরা নিতে পারি না, যেগুলো হয়তো আমাদের জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিতে পারত। আমি একজন স্বতন্ত্র মানুষ, আমার নিজের বিচার করার ক্ষমতা আমার নিজের মধ্যেই আছে। আমরা সেই জিনিসটাকে প্রয়োগ না করে আমরা পারিপার্শ্বিক মানুষের উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়ি। তারা যেইভাবে দেখানোর চেষ্টা করে আমরা বিষয়গুলোকে সেইভাবে দেখার চেষ্টা করি আর ভাবি যে ওটাই ঠিক। ওর বাইরেও কিন্তু অনেক কিছু জিনিস আছে যেটাই তুমি না দেখতে পেলে, না তুমি যাদের উপরে ডিপেন্ড করলে সে তোমাকে দেখালো। শুধুমাত্র পার্টিকুলার জোনের মধ্যে নিজেকে আটকে রেখে বিচার বিশ্লেষণ করা মানে আপনি আপনার সাথে অন্যায় করছেন। আপনি কোথায় ভালো থাকবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনি সিদ্ধান্ত নিতে পারেন। কারণ চাপের কাছে নতি স্বীকার করে নয়। চাপের কাছে নতি স্বীকার করা মানেই আপনি আপনার নিজস্বতা এখনও তৈরি করতে পারেন। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এই শব্দটির অর্থ হলো বাঁচার জন্য লড়াই। আমি আপনি প্রত্যেকে আলাদা। আমি আমার বেটারমেন্টের জন্য লড়াই করব, ও তার বেটারমেন্টের জন্য লড়াই করছে। ওই মানুষটি আমার বেটারমেন্টের জন্য কোনো সিদ্ধান্ত নেবে, এই কথাটি যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন। ওর পেছনেও কিন্তু ওই মানুষটির কোনো সমীকরণ কাজ করছে, যেটা হয় আপনি বুঝতে পারছেন না কিংবা আপনাকে বোকা বানানো হচ্ছে। তাই কোনো চাপের কাছে নিজের সিদ্ধান্ত থেকে সরে যাবেন না। নিজের সিদ্ধান্তের উপরে টিকে থাকাটা জরুরি রয়েছে। আজকের দিনে মানুষ বহুমুখী, তারা নিজের স্বার্থ ছাড়া কিছু চেনে না। আপনাকে কোনো দিনও তার একটা বেটার পজিশনে তুলে দেবে, আর আপনি যদি অন্ধের মতন বিশ্বাস করেন সেটা কিন্তু আপনার জীবনে বড় ব্লান্ডার হতে পারে। ছোট হোক কিংবা বড়, ডিসিশান আপনার, সিদ্ধান্ত আপনার। আপনি আপনার নিজের বিচারক হবেন। কোনো সিচুয়েশনে কারুর কাছে কোনো অবস্থাতে মাথা নত করবেন না, এবং মাথা নত করার মতো কোনো পরিস্থিতি তৈরি করবেন না। তাতে যদি লড়াই করতে হয় বুক চিতিয়ে লড়াই করুন, শেষ পর্যন্ত লড়াই করুন। কোনোভাবে অন্যের কাছে সারেন্ডার নয়, কারণ আপনি স্বতন্ত্র। আপনার অধিকার আপনার উপরে রয়েছে। আপনার অধিকার অন্যরা কিন্তু কেউ কেড়ে নিতে পারে না। কথাটা আশা করি ভালো লাগলো। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।